অনেক বেশি স্লো করে ফেলছি, যেন এই সময়টার মধ্যে আপনার এটা শিখে শেষ করতে পারেন, এই টাস্কগুলো যেন কমপ্লিট করতে পারেন। ওকে। সো প্রোডাক্ট রিসার্চটা নিয়ে আমি কথা বলবো। মার্কেট প্লেস রিসার্চ অলরেডি লাস্ট ক্লাসে বলেছি, আজকে আমি সে ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করব। প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারে আপনাদেরকে রেফার লিঙ্ক দেওয়ার কথা ছিল। সো অলরেডি আমরা দুটো রেফার লিঙ্ক আপনাদের এখানে দিয়েছি, আরো কিছু রেফার লিঙ্ক আস্তে আস্তে আমরা প্রোভাইড করব। সো যেই কটা দেওয়া হচ্ছে আগে সেই কটা নিয়ে কাজ করুন। অলরেডি আমরা কিন্তু আপনাদের যেখান থেকে আপনারা লিঙ্ক পান, লিঙ্কের ভিতরে আপনারা অলরেডি রেফার লিঙ্ক দিয়ে দিয়েছি। সো রেফার লিঙ্ক দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা শুরু করুন, আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সহযোগিতা করব। ওকে। ওকে। সো চলুন আমি আমাদের টাস্ক শুরু করি। সো আজকে আমাদের এটা নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাস কি নিয়ে হবে, নেক্সট ক্লাস হবে বাল্ক ট্রাফিক নিয়ে। এগুলো একটু দেখে আসবেন। বাল্ক ট্রাফিক কি, বাল্ক ট্রাফিক কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে, কেন অ্যাড রিজেক্ট হয়, ঠিক আছে, পেমেন্ট গেটের প্রবলেম সলিউশন কিভাবে করতে হয়, ঠিক আছে, কিভাবে গিফট কার্ড পারচেস করতে হয়, এই ব্যাপারগুলো একটু দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো, এবং নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ইনকামের দিকে ড্রাইভ করব। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে চতুর্থ ক্লাস পর থেকে ইনশাল্লাহ ইনকাম করা শুরু হবে। আজকে আপনাদের তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস ইনশাল্লাহ শুরু হচ্ছে, এবং চতুর্থ ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ইনকামের দিকে, চতুর্থ ক্লাস পরেই আমরা ইনকামের দিকে ইনশাল্লাহ ড্রাইভ দেব। এটা কি ক্লিয়ার সবাই? এনিওয়ান জুমের চ্যাট অপশনে কোশ্চেন করবেন। ওকে, গ্রেট। ওকে। কোশ্চেন কিভাবে নেব, কোশ্চেন গুলো নেওয়ার সিস্টেম হচ্ছে যে কোশ্চেন গুলো আপনি করতে চান সেগুলো নোট ডাউন রাখুন। একবারে সমস্ত প্রশ্ন আমরা নেওয়া শুরু করবো, একটা ফর্ম দেবো, সেই ফর্মের মধ্যে, ঠিক আছে, আহ আপনার প্রশ্ন করবেন, আমি দেখে ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে। রিপন ভাইয়া আপনি দেখেন, রিলোড দিয়ে দেখেন। ঠিক আছে, রিলোড দিলে ইনশাল্লাহ প্রশ্ন চলে আসবে। ওকে। ওকে। তো প্রথমেই আমরা যেটা ছিল ইন্ট্রোডাকশন পার্টে সিপিএ মার্কেটিং, এটা আমি একটু আবার আপনাদেরকে মনে করে দিতে চাই। এখানে টাস্কটা আসলে কি, টাস্কটা একদমই সহজ একটা টাস্ক। সেটা হচ্ছে আপনাকে কিছু সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমি একটা জিনিস লিখে আপনাদেরকে বলতে চাই, নোট ডাউন করতে চাই। তা আমাদের কাছে কোন মার্কেট প্লেস অথবা কোন নেটওয়ার্কে কাজ করবে এটা ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করা। লাস্ট টাস্ক আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, ইয়েস, নয়ন পাল, আমি আপনার প্রশ্ন পাচ্ছি, সবার প্রশ্ন আমি দেখতে পারি জুমে যারা প্রশ্ন করে থাকেন। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, প্র্যাকটিক্যালি। তো কেন কেন বলেছিলাম সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য? মাল্টিপল সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলেছিলাম। সো অনেকে একটু কনফিউজ ছিলেন যে এতগুলো সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এতগুলো প্ল্যাটফর্মে কি আমরা আসলে কাজ করব? না, আসলে আমরা এতগুলো প্ল্যাটফর্মে কাজ করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমরা একটা ভালো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। এই জন্যই মূলত আমাদের মাল্টিপল সিপিএ নেটওয়ার্ক ঘোরা এবং একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করার চেষ্টা করা। জাস্ট আমি সময় দেবেন। এখনো ক্লাসের লোকজন আসেন, আমি তো খুবই হতাশ হয়ে যাচ্ছি রে ভাই। তারপর যদি না আসেন পরে তো বলবেন যে অনেকবার ক্লাস করে ক্লাস পেস। কোর্স প্রাইস তো বেশি আহ রাখা উচিত ছিল। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে, দেখুন এই যে
টাকা দেওয়ার পরও ক্লাসে যুক্ত হচ্ছে না, কারণ কি মনে করে যে ভিডিও দেখে নেব, ঠিক আছে, মনে করে যে হবে না, আস্তে আস্তে দেখবো না, করবো না, এরকম করলে আসলে হবে না, ঠিক আছে। সো পয়েন্ট ইজ দ্যাট যে আপনাদেরকে প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে, এই জন্য আমাদের কাছে সাথে আসা এবং একটা জার্নি কন্টিনিউ করা। তো দেখা যাক স্টেপ বাই স্টেপ কি হয়, ইনশাল্লাহ ভালো কিছুই হবে যদি আপনারা ভালোভাবে আমাদের সাথে থাকেন আর কি। এটা আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একসাথে থাকবেন, হ্যাঁ, আমাদের সাথে, যেন আমরা একসাথে কাজ করতে পারি। রেগুলার ক্লাস দেখে নেবে এই কথা ভাবলেই শেষ, ঠিক আছে। ওকে, সো যেটা আমি বলতেছিলাম, আমি বলেছিলাম যে কিছু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, মাল্টিপল মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কারণ আমাদের একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। তো একটা প্রোডাক্ট খুঁজে বের করতে পারা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। একটা ভালো প্রোডাক্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি আসলে মার্কেটিং করে কোনো রেজাল্ট পাবেন না। এবং প্রোডাক্ট তো অসংখ্য, হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন, এখান থেকে একটা পারফেক্ট প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন? আসলে কোনো প্রোডাক্টই পারফেক্ট হয় না, রিসার্চের মাধ্যমে একটা প্রোডাক্টকে আপনার অ্যানালাইসিস করে বের করতে হবে, এটা কোনো পারফেক্ট প্রোডাক্ট না। এটা কেন পারফেক্ট না বলতেছি, কারণ আপনার স্ট্র্যাটেজি আরেকজন স্ট্র্যাটেজি এক হবে না। আরেকজন যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আপনি প্রোডাক্ট নিয়ে সেই কাজ করবেন, এটা আসলে সম্ভব না। যার যার স্ট্র্যাটেজি তার কাছে মেনটেন করতে হবে, এবং এটার উপর ডিপেন্ড করে তার কাছে কাজ করবে। সবার কিওয়ার্ড এক হবে না, সবার কাজকর্মগুলো এক হবে না, এটাই স্বাভাবিক। বাট আমরা একটা ওয়ে দেখাবো, এই ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন, এবং রিসার্চটা আপনার নিজেরটা নিজের করতে হবে। ওকে, সো যেটা বলছিলাম আমি, আমাদের কোনো মার্কেট প্লেস কিংবা কোনো নেটওয়ার্ক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রোডাক্ট। তো মার্কেট প্লেস অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, অনেকে যারা করে না তারা করে ফেলবেন, এই ব্যাপার নিয়ে আমি আর কথা বলবো না, সেটা চলে গিয়েছে। জাস্ট আজকে লাস্ট বারের মতো আমি এটা রিপিট করতেছি, হাউ টু ক্রিয়েট এ মার্কেট প্লেস অ্যাকাউন্ট। এমন আমার কাছে কিছু ফোন কল আসছে, আমি ফোন কলগুলো অ্যাটেন্ড করেছি। আপনারা আমাকে কিছু ডিমোটিভেটেড প্রশ্ন করছেন। ডিমোটিভেটেড প্রশ্নটা কি? যে ভাই, অ্যাপেং এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? ডিমোটিভেটেড কোশ্চেন, খুবই বাজে লাগছে। কেন বাজে লাগছে? নিজের কাছে নিজে খুবই খারাপ লাগছে যে আমি মনে হয় ক্লাসটা ভালোভাবে নিতে পারি নাই। আসলে আপনারা যদি না বোঝেন, আপনারা যদি ঠিকভাবে কাজ করতে না পারেন, এটা কিন্তু আমার কাছে একটু গায়ে লাগে। আমার নিজের কাছে নিজের প্রশ্ন, আমি কি ঠিকভাবে শিখাইতে পারলাম না? আসলে আমি কিন্তু অ্যাপেং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলি নাই। আমি বলছি অ্যাপেং প্ল্যাটফর্ম থেকে সিপিএ নেটওয়ার্কের লিস্ট গুলি নেওয়া। লাইক, আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতে চান? আমি কিছু বেস্ট ক্যাটাগরি এর আগে দেখিয়েছিলাম। যেমন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, জাস্ট মিনিট, আমি এগুলো কিছু বেস্ট ক্যাটাগরি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি এক্সট্রিমলি সরি, বিগত ক্লাসের টপিক নিয়ে কথা বলতেছি, অনেক কাছে বোরিং লাগতে পারে, প্লিজ আমি রিকোয়েস্ট করবো একটু ওয়েট করুন, আমরা কোশ্চেন সেশনে চলে যাবো ইনশাল্লাহ। সো এগুলো হচ্ছে আমাদের বেস্ট ক্যাটাগরি, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন। তো বেস্ট ক্যাটাগরির মধ্যে আমি এটাও বলেছিলাম, যদি কোনো ক্যাটাগরি আপনি বুঝে না পান আপনার জন্য কোনটা বেটার, তাহলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজটা শুরু করেন, এটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। সো আপনি ভাবলেন যে আমি কোন ক্যাটাগরি, আমি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবো, সাপোজ হেলথ হাইজিন নেচার নিয়ে কাজ করবো, ক্লিক করলেন, এখানে অনেকগুলো সিপিএ নেটওয়ার্ক আসলো। এখান থেকে যেগুলো র্যান্ডমলি সিপি নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করতে পারেন। হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জয়েন নাও বাটন পাবেন, জয়েন নাও বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসবে, এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করেন, এখানে আপনি ফর্ম পাবেন, ফর্মটা ফিল আপ করেন। যদি কোনো কোশ্চেন না পান, সেই কোশ্চেন আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে, নিতে পারবেন। আরো কিছু আমি ডিমোটিভেট প্রশ্ন পাইছি, ভাই ওয়েবসাইটের মধ্যে কোথায় অপশনটা তো পাচ্ছি না। অপশনটা এই বাটন, এই ভিডিওটার এখানে ছিল, সিপিএম মার্কেটিং বেসিক, হাউ ক্যান আই গেট ক্রিয়েট কোশ্চেন আনসার। তার মানে এই ভিডিও লেসনটা আপনি দেখেন নাই, লেসনটা দেখলে আপনি এই প্রশ্নটা করতেন না। আমি একদম শুরুতেই বলেছিলাম, আমি আপনাদেরকে বলবো বারবার ভিডিও লেসন গুলো দেখেন। কারণ কি? কারণ এগুলো দেখলে আপনি আরো বেশি কনফিডেন্ট হবেন, আপনার নলেজটা আরো ক্লিয়ার হবে। এটাতে আবার কেউ ডিমোটিভেট হবে না, অনেক বেকালে ভিডিও দেখতে বলে কোর্সে আসছি কেন, টাকা দিছি কেন। টাকা দিছেন ভাই প্রবলেম সলিউশনের জন্য, বাট এটাই সলিউশন, আমি আগেই বলতেছি, এটা দেখে তেন আপনি আসেন।
আরো অ্যাডভান্স কোশ্চেন করেন, বেসিকে কেন আটকে থাকবেন? এই জন্য আমি আপনাকে বারবার এই জিনিসটা বলতেছি। সো পয়েন্ট ইজ দ্যাট কি, আমরা এফপিং এ যাব, এফপিং থেকে এসে, ঠিক আছে, দেন আমরা অ্যাকাউন্টগুলি তৈরি করে ফেলবো কাজ করার জন্য। একবার বলেছেন যে আমাদের ব্যাচের রেফার লিঙ্ক ছিল না, এটা হয়তো আগের কোনো ব্যাচের রেফার লিঙ্ক ছিল। আসলে এটা আপনাদের ব্যাচের রেফার লিঙ্ক, হ্যাঁ, আমি দিয়ে দিছি, একদিন পরে দিছি এই আর কি। ঠিক আছে, এই, আর কিছু না। ওকে, 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 ইংলিশ লিখলাম বাংলা, আচ্ছা ঠিক আছে, এটা শিখবেন, নো প্রবলেম, এটা আমরা এআই তে শিখবো। হ্যাঁ, যত শর্টকাট আছে, আপনার অনেক ভাই খুবই অলস, আমি খুবই অলস ব্যক্তি, তো যতটা শর্টকাট সম্ভব আমি জীবনে অ্যাপ্লাই করি। ওকে, ওকে, এখন অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করছেন আলহামদুলিল্লাহ। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি দেখতেছি যে কিছু কনফিউশন আপনাদের মধ্যে তৈরি হচ্ছে যে ভাই অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয় নাই। সো এই ব্যাপারটা কিন্তু এর আগে লাস্ট ক্লাস আমি ক্লিয়ার করছি অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ব্যাপারে, যেটা আপনারা যদি খেয়াল করে থাকেন যে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ পেপার ব্যাপারে কিছু ব্যাপার থাকে, অনেক সিপিএন গুলোতে আপনি অ্যাপ্রুভ পাবেন, আবার অনেকগুলোতে পাবেন না। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি 10টি সিপিএনকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়। 10টি সিপিএনটে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাকে 1000 সিপিএনকে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে বলছি। সো পয়েন্ট ইজ দ্যাট হবে না, এটাই স্বাভাবিক। এখন যদি না হয়, যদি না হইলে পরেরটা আমরা পরে বুঝবো, কিন্তু আপাতত যেগুলি হচ্ছে সেগুলি নিয়ে কাজ করে তাকে শেষ করেন। এখন পর্যন্ত আমরা যে টাস্কগুলো আপনাকে দিছি এই ক্লাস পর্যন্ত, আমি কনফিডেন্টলি বলতে পারি হাতে গোনা 5 জন সেই টাস্কগুলো কমপ্লিট করেছেন। যেমন আমরা কি বলেছি, খুবই সহজ সরল ভাবে বলেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি, প্রোডাক্ট রিসার্চ করতে বলছি, এই দুইটা কাজ টোটাল এখন পর্যন্ত। আমার মনে হয় না 5 জন ব্যক্তি আছেন যারা এখন পর্যন্ত প্রোডাক্ট রিসার্চ করে খুঁজে বের করতে পারছেন। অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ 50% ক্রিয়েট করছেন, আমি শিওর আপনাদের মধ্যে ক্লাসে যারা আছেন। বাট প্রোডাক্ট খুঁজে বের করতে বলছি, সেটা আপনারা হাতে গোনা 5 জন সর্বোচ্চ করছেন। কারণ এখন পর্যন্ত আমি এই ফোনই পাই নাই যেভাবে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা কি কি করব পরবর্তী। তার মানে আপনাদের প্রশ্ন শুনেই কিন্তু আমি বুঝতে পারি যে এই ব্যাচের থেকে এরা প্রশ্ন করতে, তার মানে এরা কাজ করতেছে। সো আপনাদের কিন্তু প্রশ্নগুলো এরকম নাই, তার মানে আপনারা কাজ করতেছেন না, আমি বুঝতেছি। সো এখান থেকে করতে হবে হাতে গোনা 5 জন সর্বোচ্চ। Yes, অনেকে বলতেছেন আমি করছি, আমি করছি, থ্যাংক ইউ ভেরি মাচ যদি করে থাকেন। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের টাস্ক, এখানে শেষ। আমি তো আপনাদেরকে বলবো এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে জুমের চ্যাট অপশন আমাকে করতে পারেন, এনিওয়ান। এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন? ওকে, নাই, নো প্রবলেম। যদি না থাকে, যদি থাকেও প্রশ্ন, ঠিক আছে, আপনি নোট করে রাখতে পারেন, পরবর্তীতে যখন লাস্টে কোশ্চেন নেবো তখন আপনি আমাকে কোশ্চেন করতে হবে, নো ইস্যু। ঠিক আছে, আপাতত জুমে আমরা একটু কনভারসেশন করি, কারণ আমি চাই না যে ক্লাসের মধ্যে মাঝখান দিয়ে বারবার ইন্টারফেয়ার হোক এবং অহেতুক টপিক নিয়ে ইন্টারফেয়ার, কারণ একটা টপিকের মধ্যে আমরা অন্য টপিক নিয়ে কথা বলি, এটা একদমই করা উচিত না। ওকে, প্রোডাক্ট 3-4টা বের করছি, বাট মার্কেটিং কিভাবে করবো সেটা আজকে ক্লাসে হয়তো জানতে পারবো। সে আচ্ছা, আচ্ছা, আজকে আজকে না, নেক্সট ক্লাস জানতে পারবেন। Through the refer link from my laptop, it showed that country blocked, restricted. I cannot open refer link, but advertisement and the two more site I opened the account. মুসা ভাইয়া, সুন্দর প্রশ্ন। দেখুন, এই যে একটা জায়গা ভাইয়া আটকাইছে, যে ভাইয়া বলতেছে যে আমি রেফার লিংক পাইছি কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে রেস্ট্রিক্টেড বলে। এটার সলিউশন কিন্তু আমরা আগেই দিয়ে দিছি। হোয়াট ইজ দ্য সলিউশন? দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই ভিডিও লেসনগুলো দেখেন না, এখানের মধ্যে একটা অপশনই আছে, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এর অপশন আছে হাউ টু ইউজ ভিপিএন অ্যান্ড ইউএস অ্যাড্রেস। এই ভিডিও লেসনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিপিএন আপনার ব্যবহার করতে হবে। ভিপিএন আপনার ব্যবহার করতে হবে। যদি আপনি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না। মুসা ভাই কি ক্লিয়ার? প্রতিদিনের টাস্কগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে বেটার। আহা, কত কষ্ট এখান থেকে মনে রাখতে, কি সমস্যা? এটা ক্লাস করতেছেন, ক্লাসের তাহলে নোট কি নিচ্ছেন আপনি? আপনার কষ্টটা কোথায়, আপনার স্ট্রাগলটা কোথায়? সাব্বির ভাইয়া, একটু তো স্ট্রাগল করতে হবে। চাইলে তো সবই দিয়ে দেওয়া যায়, কিন্তু না, এটা আপনার টাস্ক, আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, ওকে, প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবো, হ্যাঁ সেটা অলরেডি আপনাকে দেওয়া হয়েছে, আজকে ক্লাসে সেটা নিয়ে আলোচনা। প্রোডাক্ট রিসার্চ যে ভিডিও লেসন এখানে দেওয়া হয়েছিল, হয়তো হয়তো আপনি করেননি। ঠিক আছে, ওকে, ওকে, গ্রেট। চলুন এখন আমরা আমাদের মেন টপিকে চলে যাই। আমরা বেসিক পার্টগুলো শেষ করে ফেলছি।
এখন আমরা একটু প্রো লেভেলে চলে যাই। প্রো বলতে কিছুই নাই, সবই প্রো, সবই বেসিক। ঠিক আছে, ওকে। না, আমাদের লিঙ্ক দিয়ে গেলে কোনো সমস্যা নেই। ওকে, প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্টটা কি? যখন আমরা একটা সিপিএনটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যখন আমরা একটা সিপিএনটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমাদের কাছে অল অফার, অল অফার আসে। অল অফারটা এখানে মূলত 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 অফার কিংবা প্রোডাক্ট থাকে, যেটাই বলি না কেন। ঠিক আছে, এখানে অসংখ্য অফার আমাদের সামনে আসবে, অসংখ্য অফার আমাদের সামনে আসবে। এখন এখান থেকে আসলে কোনটা নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা, সেটা আমরা বোঝার চেষ্টা করব, সেটা আমরা রিসার্চ করে খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে যে কোন অফারটা আমাদের জন্য বেস্ট। এখানে আসতেছে, আসুক। ওকে, আসুক এখানে, নো প্রবলেম। আমি রিলোড দিয়ে আবারও দেখি। এখানে প্রচুর পরিমাণ অফার আসবে, যে অফারগুলো নিয়ে মূলত হচ্ছে আমাদের কাজ করতে হবে। এখন এই যে অফারগুলো আসলো, আমি আরেকটা ওপেন করার চেষ্টা করি। সবাই তো স্লো হয়ে গেল। ওকে, আসছে। বাই দ্য ওয়ে, এই যে দেখুন, এখানে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে, $1, $2, $3, $5 প্রোডাক্ট, অসংখ্য প্রোডাক্ট এখানে আপনি দেখতে পারবেন। তো এই যে এত যে প্রোডাক্ট এখানে আছে, এই প্রোডাক্টগুলো থেকে কোন প্রোডাক্টটা বেটার, কোন প্রোডাক্টটা আসলে কাজ করা উচিত, এইটার উত্তর আসলে আমরা কিভাবে পাবো? এটার উত্তরটা পাবো আমরা রিসার্চের মাধ্যমে, যে রিসার্চটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো আমি যদি একটু চলে যাই এখানে, প্রোডাক্টের ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে প্যাশন। প্রথমত প্যাশন থাকা লাগবে, প্রোডাক্টটা অ্যাভেলেবল কিনা সেটা মাথায় থাকা লাগবে। ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, সাকসেসফুল কম্পিটিটর আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে, গুগল ট্রেন্ড বুঝতে হবে, কন্টেন্ট অপরচুনিটি বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। সেগুলো আমরা বুঝেই কাজ করবো ইনশাল্লাহ, এগুলো আমরা বুঝে ইনশাল্লাহ কাজ করবো, নো ইস্যু। তো প্রথমে একটা কথা হলো প্যাশন। প্যাশন এই ব্যাপারটা আসলে কি? প্যাশন মানে এটা না যে আমার এটা নিয়ে কাজ করতে ভালো লাগে কিংবা আদার্স কিছু। ইনফরমেশন থাকাই হচ্ছে প্যাশন। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কতটুকু জানেন, ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনি কত জানেন, ওই নিশটা সম্পর্কে আপনি কতটুকু জানেন। যত ভালো জানবেন, তত ভালো আপনি এখানে কাজ করতে পারবেন। একটা প্রোডাক্ট আপনি সম্পর্কে জানেন না, তাহলে কিভাবে কাজ করবেন? ওটা আলাদা বিষয় ভাই, আমি তো জানি না, আমি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানি না, হলে আমি কি করবো ওটার ব্যাপারে পরে বলতেছে। কিন্তু যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চান, অবশ্যই প্রোডাক্টটা সম্পর্কে আপনার জানতে হবে। অ্যাটলিস্ট এই প্রোডাক্টটা কারা ব্যবহার করে, কখন ব্যবহার করে, কোন প্রবলেম এই প্রোডাক্টটা সলিউশন করে, এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানতে হবে। প্রোডাক্টটা অ্যাভেলেবল কিনা, অ্যাভেলেবল বলতে যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, তখন এই প্রোডাক্টের পাশে এরকম আমরা দেখতে পাবো যে এই প্রোডাক্ট আসলে কতদিন অ্যাক্টিভ থাকবে,
30 দিন, 2 মাস এরকম কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব না। যদি কোনো ডেট লেখা না থাকে তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি ভাই ডেট না থাকে তাহলে কি আমরা লাইফ টাইম কাজ করতে পারবো না? লাইফ টাইম কাজ করতে পারবো না, ওই প্রোডাক্টটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে নোটিফিকেশন প্রোভাইড করবে তারা যে এই প্রোডাক্টটা নিয়ে আর কাজ করবো না, এই প্রোডাক্টটা শেষ। এটা আপনাকে তারা বলে দেবে। তো যদি কোনো প্রোডাক্টের মধ্যে টাইম লিমিটেশন থাকে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, কাম ডাউন যদি থাকে ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব না। এটা কি ক্লিয়ার? ওকে। কম্পিটিটর, কম্পিটিটর থাকতে হবে। আমরা মনে করি যে যে প্রোডাক্টে কম্পিটিটর কম সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করা ভালো না, ব্যাপারটা এরকম না। যে প্রোডাক্টে কম্পিটিটর থাকবে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, কারণ কি সবাই যদি একই প্রোডাক্ট নিয়ে কাজ করে ওই প্রোডাক্টটা নতুন করে ব্র্যান্ডিং করাইতে চিনাইতে আপনার অনেক বেশি কষ্ট হবে না? এটাতে আপনার অনেক বেশি কষ্ট হবে না। কিন্তু নতুন একটা প্রোডাক্ট যেটা সম্পর্কে পাবলিক জানে না ওটাকে জানাইতে পাবলিক অনেক বেশি আপনার কষ্ট হয়ে যাবে। সো এমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যে নাকি সবাই অলরেডি কাজ করতেছে, আপনি ওটা নিয়ে কাজ করেন, সবাই বেনিফিট করতেছে আপনিও বেনিফিট করবেন, নো প্রবলেম। ট্রেনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন কিন্তু এটা এখন না, এটা পরবর্তীতে। সো কম্পিউটার যে প্রোডাক্টটা আছে মোটামুটি সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কম্পিটিটর আছে, আসলে কম্পিটিটর কি সাকসেসফুল সেটা আপনার ভাবতে হবে, তার বেনিফিটেড কিনা কম্পিটিটর। এটা বুঝবেন কিভাবে? এটার জন্য আমাদের সাথে একটু পরামর্শ করতে পারেন, আমাদের সাথে একটু কথা বলতে পারেন। একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের একটু দেখা সাক্ষাৎ করলেন, এই আর কি। তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে কম্পিউটার যেগুলো আসতেছে সেই কম্পিউটার গুলো আসলে ঠিক কিনা, কিনা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে বেনিফিট পাওয়া যাবে কিনা। যদি কারো কাছ থেকে আপনি পরামর্শ না নেন, এই প্রোডাক্টটা সম্পর্কে আমিও জানি না, আমার পার্সোনালি আমি কাজ করি নাই, কিংবা এর আগে আমার কোনো স্টুডেন্ট কাজ করি না, তখন কি করবেন? তখন ছোট ছোট অ্যাড ডান করে আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে রেজাল্ট গেইন করা সম্ভব কিনা। ছোট ছোট আমরা অ্যাড ডান করে আমরা বুঝবো ইনশাল্লাহ। গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডের ভ্যালু 35-এর উপরে থাকতে হবে। একটা প্রোডাক্টের গুগল ট্রেন্ড ভ্যালু 35-এর উপরে থাকতে হবে। তো এখন আমি যদি একটু যাই যে আমার প্রোডাক্টের ওপর, যেমন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, উম, বোঝানোর সুবিধার্থে আমি যদি দেখাই আপনাদেরকে, জাস্ট আমি সময় দিন। ওকে, সো এগুলো হচ্ছে কিছু প্রোডাক্ট, দেখুন এগুলো হচ্ছে কিছু প্রোডাক্ট, এরকম অসংখ্য প্রোডাক্ট আপনার সামনে আসবে। এখন একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, সেই প্রোডাক্ট আসলে কমপ্লিট গুগল ট্রেন্ডে 35-এর উপরে থাকতে হবে। যেমন আমি বললাম যে আমি যদি গুগল ট্রেন্ডে যাই, গুগল ট্রেন্ডে আমি গেলাম, এখান থেকে আমি বললাম যে এই যে এটা একটা প্রোডাক্ট,
এর একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমি কাজ করতে চাই, আমি এটা ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম। এটা সার্চ টার্ম, এটা ক্লিক করব। ক্লিক করার পর এটা বাংলাদেশ থেকে আমরা এটা করব হচ্ছে ইউনাইটেড স্টেট। পাঁচ ডে দিব 90। ধরুন এটার এই যে আপ ডাউন আসছে, এটা আমি দেবো হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করবো, ডাউনলোড। এখান থেকে ডাউনলোড ক্লিক করে এটার এভারেজটা আমি বের করবো। এভারেজ এটা গুগল এক্সেল থাকা দরকার। এই যে টাইম, এটা এটাকে আমি পুরো ফুল মার্ক করব, দেখুন ভালোভাবে খেয়াল করে, এটা পুরো ফুল মার্ক মার্ক করে এই যে এখানে আসবো অটোসাম, ক্লিক এভারেজ, ক্লিক করব। তাই দেখুন এটা এভারেজ বের হইছে। এটা কি 35-এর উপরে আসছে? আসে নাই। যদি 35-এর উপরে না আসে, তাহলে আমরা এই পরেরটা নিয়ে কাজ করব না। ওকে, আমরা আরেকটা প্রোডাক্ট দিয়ে দেখি। এটা একটা প্রোডাক্ট, যেমন আমি যদি বলি এটা একটা প্রোডাক্ট, ক্রস আউট। এটা একটা প্রোডাক্ট, ক্লিক করি সার্চ টার্ম, এটা ডাউনলোড করি, ওপেন করি। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে প্রথমে এটা মার্ক করতে হবে, সব মার্ক করব, তারপরে এখানটা অটোসাম এভারেজ ক্লিক করব। এটা কি আসছে দেখি, 48। তার মানে এই পরেরটা নিয়ে কাজ করা যাবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার এভরিওয়ান? কার কোনো কোশ্চেন জুমের চ্যাট অপশনে বলবেন প্লিজ। ওকে, গ্রেট। তো এইভাবে আমরা একটা প্রোডাক্ট, এখন এটা একটা প্রোডাক্ট পাইলাম, আমরা ক্রস আউট এটা পাইলাম। এখন আরেকটা প্রোডাক্ট আমি পাইলাম, যেটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখি আমরা এখান থেকে। প্রোডাক্ট আরো অনেক থাকার কথা, গেল কি প্রোডাক্ট? এক্স বক্স, সাপোজ এটা একটা প্রোডাক্ট। ওকে, হ্যাঁ গুগল শিট দিয়েও কাজ করা যায়, নো প্রবলেম। এখান থেকে আমি দুইটা এক্স বক্সে, এটা 35-এর উপর আছে আমি জানি, তো এটা দুইটা কম্পেয়ার করলাম, যখন ক্রস আউটের সাথে এটা কম্পেয়ার করলাম, যে আমি দুইটা প্রোডাক্ট পাইছি, এখন আমি জানতে চাই যে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে বেটার। পেস্ট করলাম, সার্চ এক্স বক্স, দেখুন আমি কম্পেয়ার করতেছি। দেখুন এখন কম্পেয়ারের মধ্যে কে বেটার? কম্পেয়ারের মধ্যে এক্স বক্স বেটার। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? সেম ভাবে আপনি সিপিএ গ্রিপে যান, এখান থেকে একটা প্রোডাক্ট নেন। এখানে সব অ্যাপ ডাউনলোডের প্রোডাক্ট মিশন। বাই দ্য ওয়ে, এখান থেকে আপনি যে কোনো নেটওয়ার্কের প্রোডাক্ট আপনি নিতে পারেন, ঠিক আছে? যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে পারেন। ওকে, সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কিন্তু প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে আরো, সেটা একটু পরে বলতেছি, জাস্ট মিনিট। এত সহজ না, খালি বের করলেন হয়ে গেল। ওকে, কারণ প্রোডাক্টের আবার তিনটা ক্যাটাগরি হয়। একটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট, একটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট, আর হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। ট্রেন্ডিং প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট, এভারগ্রিন প্রোডাক্ট। আচ্ছা, দুইজন প্রশ্ন করতেছেন ভাই এই নেটওয়ার্ক থেকে নিয়ে করে দেখেন, ওই নেটওয়ার্ক থেকে নিয়ে করে দেখেন। আপনার কাজ কি তাইলে? আপনি করেন না, আপনি করলেই হয়ে যাবে। বুঝতে পারছি এভরিওয়ান? কাজ কি? শুধুমাত্র এখান থেকে একটা প্রোডাক্ট নিব। এই যে একটা প্রোডাক্ট আমি নিলাম, এটা প্রোডাক্ট, এটা নিয়ে আমি এখানে সার্চ করব। এটাই হচ্ছে কাজ। এই কাজটা কি করা সম্ভব না? কে পারবেন না এই কাজটা করতে বলেন তো? একটা পোয়েটের নাম নিব ভাই। তারপরে কোনটা? তো সার্ভে, আমরা একটা ইউনাইটেড স্টেটে যাই।
আনট্রেন্ড দেখি কি আছে। এটা প্রোডাক্ট, সার্চ করি। এটা আবার মনে যেত যে হ্যাঁ এটা আবার 35-এর উপরে আছে, বুঝে যেতেছে। কম্পেয়ার করবো এটার সাথে, সাপোজ এই প্রোডাক্টের সাথে আমি কম্পেয়ার করবো কোন প্রোডাক্টটা, এই প্রোডাক্টের সাথে আমি কম্পেয়ার করবো হচ্ছে এইটা। কম্পেয়ার এটা, কোনটা বেটার? এটা বেটার। কথা ক্লিয়ার নাকি ভাই? এখন আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট একসাথে এখানে কম্পেয়ার করতে পারেন, নো প্রবলেম। রাফি ভাই ক্লিয়ার? সাকত ভাই ক্লিয়ার? যে দুজনের নাম নিলাম সেই দুজন কি ক্লিয়ার? ওকে। ইয়েস, আতিকুর বেলা ভাইয়া, ইয়েস। ওকে। আমি গুগল শিট দিয়ে পারি না, বাট আমি জানি মাহফুজ ভাই গুগল শিট দিয়ে করা যায়, কিন্তু আমি এটা পারি না, আমি এক্সেলই পারি। ওকে। বাই দ্য ওয়ে, এখন যেটা বলতেছিলাম, আমরা আমাদের প্রোডাক্টের মধ্যে তিনটা পার্ট থাকে, এটা হচ্ছে ট্রেন্ডিং, সিজনাল, এভারগ্রিন। ট্রেন্ডিংটা কি? ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ, যেই প্রোডাক্টগুলো আসলে একটা সার্টেন টাইম চলে, এরপর আর ভ্যালু থাকে না। যেমন আমি যদি বলি যে এখানে যদি আমি সার্চ করি iPhone 7, দেন iPhone 7 লিখে সার্চ করলাম, এটার গুগল ট্রেন্ড ভ্যালু 35-এর উপর আছে। এটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট iPhone 7। এখন আইফোন যেখানে 16 চলতেছে সেখানে কি 7 চলবে? বলুন তো। তার মানে এই ধরনের প্রোডাক্ট আপনি যদি পান, তার মানে এই না, এটা নিয়ে কাজ করতে হবে, তো বুঝতে হবে এটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট, এখন এই ট্রেন্ডটা আসলে নাই। এটা আপনার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট। ট্রেন্ডিং প্রোডাক্ট। সিজনাল প্রোডাক্ট কি? সিজনাল প্রোডাক্ট হচ্ছে যে এই প্রোডাক্টের একটা সিজনেই ভ্যালু থাকে। লাইক আপনার উইন্টার ড্রেস হইতে পারে, ঠিক আছে, কিংবা ক্রিসমাসে ব্ল্যাক ক্রিসমাস হইতে পারে, ব্ল্যাক ফ্রাইডে হইতে পারে। এগুলো কিছু গিফট কার্ড থাকে যেগুলো একবারই হয়, একটা সিজনে হয়, ঠিক আছে। তো সিজনাল প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, সব প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আর হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট, যেগুলোর ভ্যালু সব সময় থাকে, অল টাইম থাকে। লাইক নেটফ্লিক্স বলেন, এক্সবক্স বলেন, প্লে স্টেশন বলেন, বিভিন্ন গেমের গিফট কার্ড বলেন, লিগ অফ লিজেন্ড বলেন, মোবাইল লিজেন্ড বলেন, ঠিক আছে, সিবিডি অয়েল বলেন, এই ধরনের প্রোডাক্টের সবসময় ভ্যালু থাকে। এখন আমরা তাহলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব? অ্যাজ এ বিগিনার আমরা প্রথমে এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করব। আসলে সবচেয়ে বেশি প্রফিট কোন ধরনের প্রোডাক্টে? সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে এভারগ্রিন প্রোডাক্টে। যারা প্রচুর ভালো রেজাল্ট গেইন করে, সিপিএ অ্যাডভার্টাইজমেন্ট রান করে, তারা সবাই এভারগ্রিন প্রোডাক্টই ব্যবহার করে। বাট আমি আপনাদেরকে শুরুতে এভারগ্রিন প্রোডাক্টের কথা বলতেছি না। কারণ কি? অ্যাজ এ বিগিনার আপনি হয়তো এটা বুঝবেন না, আপনার বাজেট কম থাকবে, তাই আপনি যদি সেফ অ্যান্ড সিকিউর থাকতে চান, তাহলে আপনার জন্য এভারগ্রিন প্রোডাক্টটা হচ্ছে সবচাইতে বেস্ট। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এভরিওয়ান ক্লিয়ার? আমি জানি মাথা ঘুরতেছে, পারবো কি পারবো না, এই কনফিউশন আসতেছে, নো প্রবলেম ভাই। আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে অবশ্যই কিছু প্রোডাক্টের সাজেশন প্রোভাইড করব, বাট আপনার নিজে রিসার্চ করতে হবে। আমাদের সাজেশন দিয়ে তো কোনো কাজ হবে না যদি আপনি নিজে রিসার্চ না করেন, ঠিক আছে। আমি আবার একটু বলি, এখানে তিন ধরনের প্রোডাক্ট: ট্রেন্ডিং প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট, এভারগ্রিন প্রোডাক্ট। আমরা মূলত এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করব, যে প্রোডাক্টের মার্কেট অল টাইম থাকে। আর যদি বেশি মুনাফা করতে চাই তখন আমরা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করবো, বাট এটা আমাদের 2-3 মাস, 4 মাস, 6 মাস পর থেকে আমরা শুরু করতে পারবো। বিগিনার অবস্থায় এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করা ভালো। ওকে।
কন্টেন্ট অপরচুনিটি একদম প্রথমে বলছিলাম, যদি আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু নাই জানেন তাহলে কেমনে জানবেন? সেটার কন্টেন্ট অপরচুনিটি থাকতে হবে, মাল্টিপল টাইপের কন্টেন্ট রিসোর্স থাকতে হবে। তো নর্মালি বলা যায় যদি কোনো প্রোডাক্টের গুগল ট্রেন্ড 35-এর উপরে থাকে, তার সেই প্রোডাক্ট নিয়ে গুগলে অবশ্যই কন্টেন্ট আছে, অবশ্যই ভিডিও আছে। আপনি একটা প্রোডাক্টকে কিভাবে বুঝবেন এটা এভারগ্রিন কিনা, কিভাবে বুঝবেন এটা সিজনাল কিনা? এটার ইউজ কেসটা বুঝতে হবে, পাবলিক এটা কখন ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে, কোন প্রবলেম সলিউশন করে। সেটার জন্য প্রোডাক্ট সম্পর্কে জানা লাগবে। এটা আমি প্রথমে বলছি, ইয়োর প্যাশন নিড দ্য ইনফরমেশন। এটা কি বুঝতে পারছেন আপনারা? যদি আপনার মাথায় প্রশ্ন জাগে এরকম, বুঝবে কিভাবে কোনটা এভারগ্রিন অথবা কোনটা ট্রেন্ডিং? এটা ডিপেন্ড করে আপনি প্রোডাক্টের সম্পর্কে কতটা জানেন। প্রোডাক্টের ইউজ কেসটা যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন কখন পাবলিক এটা ব্যবহার করে, এটা সবসময় ব্যবহার করে কিনা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? অভিজিৎ ভাই ক্লিয়ার? ওকে, গ্রেট। ইউজ কেস কিভাবে জানতে পারি? পড়ালেখা। এই যে কন্টেন্ট অপরচুনিটি, গুগলে সার্চ করতে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, এটা পড়ালেখা করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন, তার আগ পর্যন্ত জানতে পারবেন না। ওকে, পড়ালেখা করতে হবে। ওকে, তাহলে এখন আমাদের স্টেপ গুলো আসলে কি? হোয়াট ইজ আর স্টেপ? সহজ ভাষায় যদি বলি, সহজে বলতে গেলে এটা আমাদের স্টেপ। প্রথমে আমাদের একটা প্রোডাক্ট ক্যাটাগরি নিতে হবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট একটা ক্যাটাগরি। আপনি হেলথ এন্ড বিউটি, গেমিং, ঠিক আছে, তারপর হচ্ছে যে কোনো একটা টপিকের উপর আপনার প্রথমে নিতে হবে। আচ্ছা, বারবার একটা জায়গায় স্টাক হয়ে যাচ্ছি। বুঝবে কিভাবে এভারগ্রিন প্রোডাক্ট কোনটা? যেই প্রোডাক্টটা সবসময় ইউজ হয়, যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। যে আপনি যদি চিন্তা করেন, কম্পেয়ার যদি করি, ভ্যাজলিন আর লাক্স সাবান, কোনটা এভারগ্রিন প্রোডাক্ট? রোমন ভাইয়া, ভ্যাজলিন আর লাক্স সাবান কোনটার মধ্যে, কোনটা এভারগ্রিন? লাক্স, কারণ কি এটা সবসময় ব্যবহার হচ্ছে। এটা আপনি কেন বুঝলেন? কারণ লাক্স সম্পর্কে আপনি জানেন, ভ্যাজলিন সম্পর্কে আপনি জানেন, তাই। একটা প্রোডাক্ট নিয়ে কাজ করুন, সেটা সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে হবে না। ওকে, 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 গ্রেট। আই থিঙ্ক সো বুঝতে পারছেন আপনারা। প্রথমে একটা ক্যাটাগরি নিতে হবে, যে ক্যাটাগরিতে আপনি কাজ করেছেন। গেম হইতে পারে, হেলথ অ্যান্ড বিউটি হইতে পারে, তারপর হচ্ছে আপনার ডাউনলোড হতে পারে, যে কোনো একটা ক্যাটাগরি আপনি নিলেন যেটাতে আপনি কাজ করেছেন। ডান। তারপরে ইউএস এর অফার হইতে হবে, ইউএস এর কান্ট্রির, ইউএস এর সিপিএস অথবা পিপিএস অফার, সেলিং প্রোডাক্ট হইতে হবে। আর আপনি ভাবতে পারেন যে ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেসব প্ল্যাটফর্মে নাকি অ্যাপপিং এর মধ্যে, যেসব প্ল্যাটফর্মে অ্যাপপিং এ সিপিএস আছে ক্যাটাগরি, তার মানে অ্যাপপিং এ যদি আমরা যাই, যে অ্যাপপিং এ যখন আমরা যাব, তখন একটার মধ্যে দেখাবে যে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন। এটা আপনার দেখার দরকার নেই। কমিশন টাইপ লেখা এটাই, কিন্তু ভিতরে দেখবেন সব ক্যাটাগরি আপনি পাবেন, মোটামুটি ম্যাক্সিমাম মার্কেট প্লেসে সব ক্যাটাগরি থাকে, শুধুমাত্র স্মার্ট লিঙ্ক বাদে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সব জায়গায়, খুঁজে বের করার জন্য সব জায়গা থেকে রিসার্চ করতে হবে। তার পয়েন্ট কি? যে আমরা একটা ক্যাটাগরি সিলেকশন করলাম, ইউএস এর প্রোডাক্ট খুঁজে বের করলাম, এবং যেগুলো হচ্ছে সিপিএস কিংবা পিপিএস। এটা ক্লিয়ার এভরিওয়ান? ওকে, গ্রেট। এরপর যে প্রোডাক্টগুলো আমরা পাইছি, সেই প্রোডাক্ট দেখতে হবে গুগল ট্রেন্ড 35-এর উপর আছে কিনা। ও পেপার ক্লিক, এই যে যখন আমরা যাব অফারের মধ্যে, তখন দেখবেন এই যেখানে লেখা আছে
ক্লিক করলে ওপেন হবে। এটা ইমেল সাবমিট অফার। এটা সিপিএস পিপিএস অফার না। যেমন এখানে লেখা থাকে যে পিপিএস, পেপার সেলিং অফার। বুঝতে পারছি? পেপার সেল, কস্ট পার সেল, এগুলোকে বলা হয় পিপিএস সিপিএস। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস, ক্লিয়ার, খুব ভালো লাগতেছে। ওকে। এরপর প্রোডাক্ট নিয়ে একটু স্টাডি করতে হবে, এবং প্রোডাক্টটা এভারগ্রিন কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। লাইক দ্যাট, এই যখন ক্যাটাগরি আপনি সিলেকশন করবেন, এখানে আপনি পাবেন মনে করেন 100 প্রোডাক্ট। তারপর নিউজ এর পিপিএস খুঁজবেন, না এখানে তো 100 প্রোডাক্ট থাকবে, এখানে থাকবে 1000 প্রোডাক্ট। ইউএস এর পিপিএস যখন খুঁজবেন তখন আপনি পাবেন 100 প্রোডাক্ট। 35-এর উপর আছে, এখান থেকে পাবেন হচ্ছে আপনি 50টা প্রোডাক্ট কিংবা 30টা প্রোডাক্ট। জিরো, আমার ল্যাপটপ দিয়ে হ্যাং করে। হ্যাঁ হ্যাঁ। 30টা প্রোডাক্ট, ঠিক আছে। এবার আপনি এর আগের প্রোডাক্ট খুঁজে বের করেন, মনে করেন 5টা প্রোডাক্ট। এরকম ভাবে আপনাকে বের করতে হবে। একবার সুন্দর প্রশ্ন করছে। প্রশ্ন হচ্ছে এটা, ফিল্টার করে এত বের করা কি সম্ভব? আর ইনকাম করতে চান কিনা ভাই এটা বলেন। চান ইনকাম করতে, তাহলে এই জিনিসকে সম্ভব করতেই হবে। ইজ ইট ক্লিয়ার? প্রসেস এটা অসাধ্য কিছু না, ম্যাজিক করতে বলতেছি না। ডেডিকেশন নিয়ে শুধুমাত্র ইন্টেনশনালি কাজ করতে বলতেছি, এমন কোনো কিছু না। এটা করতে হবে। আরে, মজা করলাম। সম্ভব, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? আমরা তো এইভাবেই করতেছি, আপনিও করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে। ওকে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি ক্যাটাগরি সিলেকশন করব? ইউএস এর পিপিএস সিপিএস প্রোডাক্ট খুঁজে বের করবো, গুগল 1035, এবং প্রোডাক্টটা এভারগ্রিন কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো, তাহলে আপনার জন্য এনাফ। তার মানে আজকের পর থেকে আপনার একটা প্রশ্ন কখনোই করবেন না, সেটা হচ্ছে ভাই কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা বলা যাবে না। এই কোশ্চেন এখানেই শেষ, আজকেই শেষ, আজকের ক্লাসে শেষ। আপনারা জানেন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, করবেন। একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে, হ্যাঁ একাধিক প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, নো প্রবলেম। ইউএস এর পিপিএস ফিল্টার করলে তো প্রোডাক্ট অনেক কমে যায়, হ্যাঁ কমেই তো যাবে। আমি তো এখান থেকে বলছি, দেখেন না, 1000 থেকে আমি মাত্র বলছি কি 100টা আসবে, তারপর 30টা, তার মানে 1000 প্রোডাক্ট থেকে আপনি মাত্র 5টা প্রোডাক্ট খুঁজে বের করবেন যেটা আপনার কাজের জন্য সুইটেবল। একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে। অনলি ইউএসএ, হ্যাঁ একদম শুরু দিনই আমি বলেছি আমরা শুধুমাত্র ইউএসএ নিয়ে কাজ করব। আপনি চাইলে অন্য কোনো কান্ট্রি নিয়ে কাজ করতে পারেন, নো ইস্যু, বাট আমি আপনাদের কাজ ইউএসএ দিয়ে দেখাবো। না না, এটা ভুলেও করবেন না। একবার বলছে যে কম্পিটিশন, আর কি কম্পেয়ার করবো না, কম্পেয়ার করার কোনো দরকার নেই। কম্পেয়ার করবেন না, প্রথমে আগে সব ডাউনলোড করবেন, এই 5টা প্রোডাক্ট যে লাস্টে বেরোলো এইগুলিকে কম্পেয়ার করবেন। কম্পেয়ার ওইভাবে করলে আপনি রেজাল্ট পাবেন না, সঠিক রেজাল্টটা। ওকে। 5টা প্রোডাক্ট, আপনি মাল্টিপল প্রোডাক্ট একসাথে কাজ করতে পারেন, প্রবলেম। বিগিনার হিসেবে কি নেবেন সেটা আমরা বলবো, সাজেশন পরে, আগে আপনি শুরু করেন, সাজেশন আমরা পরে দেবো। ওকে। কাজ শুরু একটা দিয়ে করবেন, সবসময় শুরু একটা দিয়ে করতে হয়। ওকে। ওকে, এই প্রশ্নের একটু উত্তর দিতে চাই আমি। প্রোডাক্টের প্রাইস থেকে প্রোডাক্টের কমিশন বেশি দেখায় কিছু প্রোডাক্টে, কি করব? কাজ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা প্রোডাক্ট আসলে কত ডলারের হওয়া উচিত পে আউট আমাদের জন্য? একটা প্রোডাক্টের পে আউট কত ডলার হওয়া উচিত, এটা ইম্পর্টেন্ট।
আমাদের জন্য সুইটেবল হচ্ছে 4 থেকে 20 ডলারের মধ্যে হওয়া লাগবে। আমরা অনেক বেশি কম দামি প্রোডাক্ট নিয়েও কাজ করব না, আমরা অনেক বেশি বেশি দামি প্রোডাক্ট নিয়েও কাজ করব না। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? 8 থেকে 20 এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, এর চেয়ে বেশি কম নিতে পারেন ভাই, এটা আমার আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা কোনো সূত্র না, এটা মাথায় রাখবেন। নাকিব, নকিব ভাই ক্লিয়ার? আরিফান ভাই অ্যান্সার পাইছেন যে আপনি কাজ করতে পারেন, নো প্রবলেম। আরে মানুষ নিবে মানে, এটা ইউএস এর মানুষ, এটা বাঙালি নাকি? নোয়াখালী বরিশাল না, এটা ইউএস এর মানুষ। লিখলেন 4, বলেন 8। না তো, আমি বলছি 4 থেকে 20, 8 বলছি আমি? ভুল বললাম নাকি? আরে ভাই, বাংলা লিখছি, বাংলায় পুরো ফুল লাইনটা বাংলায় লেখা, এটা 4ই হবে, এটা তো 4। নোয়াখালীরা কি করলো, নোয়াখালীর তো সবচেয়ে আপন, আমি নিজে নোয়াখালীর লোক, এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, 4 থেকে 20, 4 থেকে 20 ডলার হইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ভুল হয়েছে, 8 বলছিলাম বলে, ঠিক আছে, 4 থেকে 20 ডলারের মধ্যে হইতে হবে, ওকে। ওকে। কম্পিটিটর আছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, যদি গুগল ট্রেন্ডে 35-এর উপরে থাকে তাহলে কম্পিটিশন আছে, আপনি বুঝে নিতে হবে। প্রোডাক্টের পাশে অ্যাপেল অ্যান্ড্রয়েড লোগো আসে, এটা কি? এই যে প্রোডাক্টের পাশে যে অ্যাপেল অ্যান্ড্রয়েড যে লোগো আসে, এগুলো আসলে কি? এই যে ডিভাইস, এটা কোন ডিভাইসের জন্য, এটা একটা ব্যাপার মাথায় রাখবেন, যে আমরা অল ডিভাইস নিয়ে সবসময় কাজ করবো, কোনো ডিভাইস সিলেকশন থাকবে না, অল ডিভাইস, ডিভাইস থাকতে হবে অল। প্রোডাক্ট সিলেকশনের সময় ডিভাইস থাকতে হবে অল। হ্যাঁ, এটা একটা প্রোডাক্টের দাম না, কমিশন, কমিশন, পে আউট কিংবা কমিশন, কমিশন লিখে দিই। কমিশন কত হওয়া উচিত? হ্যাঁ, ফোন পিসি সব ডিভাইস হইতে হবে, এটাই বোঝানোর চেষ্টা করছি। ওকে, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? আই থিংক আপনাদের যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্ন আমি উত্তর কমপ্লিট করেছি। এছাড়া প্রোডাক্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন? প্রোডাক্ট নিয়ে এই প্রশ্ন আর পরবর্তীতে করা যাবে না ভাই, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রোডাক্ট রিসার্চ করে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ওকে, যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে, আমি জানি এখন আপনাদের অনেকে বুঝেন নাই, নো প্রবলেম, না বুঝলে ভিডিও লেসন দেখবেন, ফোন করবেন, আমরা তো আছি পাশে, ঠিক আছে? সুন্দর প্রশ্ন, আমরা কোন সাইটে প্রোডাক্ট খুঁজবো, নাম কি? নাম তো লেখা নাই, ইউজার লেখা, ঠিক আছে? কোন সাইটে প্রোডাক্ট খুঁজবো, আমরা কোন সাইটে প্রোডাক্ট খুঁজবো? যেই সকল সাইডে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে সেই সকল সাইডে আমরা প্রোডাক্ট খুঁজবো, জুয়েল রানা ভাই, হ্যাঁ, যেই সকল সাইডে আমাদের প্রোডাক্টের অ্যাপ্রুভ হয়েছে সেই সকল সাইডে আমরা আমরা খুঁজবো। আচ্ছা, কিছু কিছু প্রশ্ন আসতে, সুন্দর সুন্দর প্রশ্ন, এটা এগুলি নোট করে নেই। কিছু কিছু পণ্য তথ্যের জায়গা গুগল ট্রেন্ডে নট এনাফ ডাটা শো করে, কি করব? এটা বাদ, এটা যে কাজ করা যাবে না এক কথায়। অনেক অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু অ্যাকাউন্টের ভিতর অফার ক্যাম্পেইন খুঁজে পাই না, এটার জন্য কিছু করার নাই। ওই অ্যাকাউন্ট আপনাকে অফার দিছে কিন্তু কাজ করার পারমিশন দেয় নাই, অ্যাক্টিভ হয়েছে অ্যাকাউন্ট, ঠিক আছে, কাজ করার পারমিশন নাই।
ওকে। যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে প্রোডাক্টটাতে ক্লিক করতে হবে, লাইক দা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সে প্রোডাক্টটা ক্লিক করলে প্রোডাক্টটা ইনফরমেশন আসবে এটা কি, এবং এই প্রোডাক্টটা নিয়ে গুগলে সার্চ করলে যে 35-এর উপর থাকে তাতে আপনার সামনে অনেক ধরনের কন্টেন্ট চলে আসবে। সিম্পল। ওকে। একবার প্রশ্ন করছেন কি, আহ সিপিএ এই যে নেট এত ভাই আপনার বাংলা লেখা আর কি আমি বুঝতেছি না। কুকি লেন্থ কি এটা বুঝতে পারছি। কুকি লেন্থটা হচ্ছে যে একটা প্রোডাক্টে একজন লিঙ্কে ক্লিক করলো, সে যদি তখন না কেনে এরপরেও যদি কিনে তাহলে আপনি কমিশনটা পাবেন। এটা হচ্ছে কুকি লেন্থ। 10 দিন, 15 দিন, 20 দিন থাকে, অনেকে 5 দিন থাকে। তার মানে প্রোডাক্টে লিঙ্কে ক্লিক করছে কিন্তু এখন পারচেস করে না, কিন্তু সে 5 দিন পরেও পারচেস করে তাহলে আপনি প্রফিট পাবেন। এভারগ্রিন প্রোডাক্টে জুতা, হার্বাল মেডিসিন, এজিং খুঁজে বের করতে চাই, ফিল্টার কোথায়? এটা ফিল্টার তো এইভাবে হবে না, এটা নর্মাল কোনো ফিল্টার নাই এগুলি। এগুলি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে হবে, তাহলে আপনি পারবেন। হ্যাঁ, সবসময় তো ক্যাটাগরি সিলেকশন করা যায় না, আমি তো প্রথমে ক্যাটাগরি সিলেকশন করতে আপনাকে বলি নাই, আপনারা ভুলে করতেছেন, একটা জায়গায় কনফিউজড। আমরা ক্যাটাগরি ওয়াইজ সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আপনারা মনে হয় ভুলে গেছেন। আমরা ক্যাটাগরি ওয়াইজ সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো ওই সিপিএ নেটওয়ার্কে যত প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে আপনি এখন রিসার্চ করা শুরু করেন। ওকে। এখন আমরা একটু প্রশ্ন নেবো, এদিক ওদিকে প্রশ্ন, এলোপাতাড়ি প্রশ্ন। আচ্ছা দেখি তো আর কিছু টপিক বাকি আছে নাকি। এটা তো করছি অ্যাকাউন্ট প্রোডাক্ট রিসার্চ। না, আর তেমন কিছু না, কান্ট্রি বাজেট নিয়ে কত কাজ করছি। ঠিক আছে। ওই কান্ট্রি সিপিএ বক্স কান্ট্রি ব্লক এই যেটা দেখবেন, হাউ টু ইউজ ভিপিএন, ভিপিএন ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে। না, আমরা প্রথমে কিনবো না, আমরা কোনো প্রোডাক্ট পারচেস করবো না, আমাদের কোনো প্রোডাক্ট পারচেস করতে হবে না। আমরা প্রোডাক্ট প্রমোশন করব, প্রমোশন করবো, আরেকজন পারচেস করলে আমরা একটা রেজাল্ট পাবো। সিম্পল। ওকে। ওকে, আমি আপনাদেরকে কোশ্চেনের লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। যেটা দেখাইছে ওই ভিডিওর মধ্যে সেটাই করবেন, হ্যাঁ। ওকে, যাদের যত প্রশ্ন সাজানো আছে এখন আপনারা এই প্রশ্নটা সুন্দরভাবে বাংলা সাবলীল ভাবে লিখে আমাকে এখানে করে দেন। এই প্রশ্নগুলো এখানে করে দেন প্লিজ। লিঙ্ক দিয়ে দিচ্ছি জুমের চ্যাট অপশনে, দেখেন। না, সবসময়ের জন্য না, একদিন লিঙ্ক একটা পরিবর্তন হবে। আজকে রাতে করেন। কে ছিলে আমার, বলো না। রিসার্চ এআই দিয়ে করতে গেলে জটিলতায় পড়বেন, আপাতত আমরা ম্যানুয়ালি করব। এআই দিয়ে রিসার্চ করার জন্য আপনার অনেক কিছু শিখতে হবে, পাওয়ার বিএল ওগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, শিখতে আপনার সময় চলে যাবে। তো এখন যেটা বলতেছে এটা আপনার জন্য সহজ সাবলীল।
হ্যাঁ, বাঁধন ভাইয়া সব অ্যাকাউন্টের জন্য যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল। ইয়েস, প্র্যাকটিস করতে হবে তারপর কোশ্চেন, সুন্দর বলছেন। এই জন্যই বলছিলাম ভিডিও লেসন গুলো দেখে আসেন। ভিডিও লেসন গুলো দেখে আসতে হবে। ওকে, আই থিঙ্ক সো কোশ্চেন সবাই করা শুরু করে দিয়েছেন। আমি একটু ওপেন করে দেখি কি অবস্থা কোশ্চেন গুলোর। কি ছিলে আমার, বলো না তুমি, আজ তো গেরি মতো। মাসুদ রানা ভাইয়া, যেই 9টি অ্যাকাউন্টে 9টি অ্যাকাউন্ট খোলা শিখিয়েছেন সেগুলোতে কোনটি এবার কোন ক্যাটাগরির? ওইখানে প্রত্যেকটা যেগুলো শিখিয়েছে ওগুলোতে ক্যাটাগরি সার্চ করা যায়। ওটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না আশা করা যায়। ওকে, তো চলুন আমি ওয়ান বাই ওয়ান করে আমি প্রশ্ন পড়া শুরু করি আপনাদের। আমি দেখতেছি আপনারা এক ক্লাসের প্রশ্ন আর এক ক্লাসে করতেছেন। আমি প্রশ্নগুলো রিমুভ করে দিলাম, হ্যাঁ। ফেসবুক এগুলি নিয়ে আজকে আমাদের ক্লাস না, হ্যাঁ। তো যেটা ক্লাস সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। এই রুলস ব্রেক করা যাবে না, কোনোভাবেই না। ওকে, তো চলুন প্রশ্ন পড়া শুরু করি। আমাদের ওয়ান বাই ওয়ান করে প্রশ্ন, এবং যার সাথে কথা বলবো তার মাইক্রোফোনটা ওপেন রাখবেন। সবার মাইক্রোফোন আমি ওপেন করে দিচ্ছি। ওকে, এতক্ষণ আপনারা কথা বলতে পারেন না, আমি জানি আপনাদের গলা টলা ব্যথা করতেছে। ঠিক আছে। প্রশ্ন করার রুলস কিন্তু এটা, এর বাইরে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, সেটার বাইরে। এখানে প্রথমে প্রশ্ন করবেন, দেন আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। ওকে। ওকে, 7টা অ্যাকাউন্ট করছি আলহামদুলিল্লাহ, ভালো। ট্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কাজ করছিলাম 5টা। এটা ফেসবুক মার্কেটিং আমরা সলিউশন করব, এই ক্লাস এটা কোশ্চেন না। ম্যাকবুকের জন্য কাইন্ডলি কোন অ্যাপ সাপোর্ট করবে? সাথে ভিপিএন। আমরা রাহাত ভাইয়া ব্রাউজারের জন্য কোনো ভিপিএন এর কথা বলি নাই আমরা, সরি, ডিভাইসের জন্য ভিপিএন সিলেকশন আমি দেখাই নাই, আমি দেখাইছি ব্রাউজারের জন্য। যেটা আমি দিয়েছি সেটা যে কোনো ব্রাউজারে আপনি ব্যবহার করতে পারবেন। বস, অ্যাফিলিয়েট থেকে অ্যাকাউন্ট না করে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। নো কোশ্চেন। আপনি যে দুইটা সাইডে লিংক দিয়েছেন তার মধ্যে সিপিএ বক্সে এটা অ্যাপ্রুভ হয়েছে, আর এটাতে অ্যাপ্রুভ, আরেকটাতে অ্যাপ্রুভ পাইনি। নো প্রবলেম, অ্যাপ্রুভ পাবেন পাবেন না, যেগুলো পাবেন সেগুলো নিয়ে কাজ করবেন, যেগুলো পাবেন না সেগুলো নিয়ে আমরা অন্য কোনো ওয়ে ইনশাল্লাহ আবার খুঁজে বের করার চেষ্টা করবো। নো ইস্যু। আম আপনারা ভিপিএন ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার সময় আমেরিকার অ্যাড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করেছেন, এই অ্যাকাউন্ট খোলার সময় কোন নাম্বার ব্যবহার করব? ইউএস এরটা ব্যবহার করবেন, ইউএস এর ফোন নামে ব্যবহার করবেন। ওকে সাজিদুল ভাইয়া। তো অনেকগুলো অ্যাকাউন্ট করছে এন্ড প্রোডাক্ট লিংক পাইছে, কিভাবে মার্কেটিং করবো বুঝি না, এখনো মার্কেটিং এ যাই নাই, আমরা মার্কেটিং এ যাবো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আপনারা কি প্রথমে আমাদেরকে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট প্রোভাইড করবেন যেটা নিয়ে আমরা কাজ করব? আমরা আসলে সব প্রোভাইড করব, আবার কিছুই প্রোভাইড করব না। দুধবাদ যারা আছে ক্লাসের মধ্যে তাদের জন্য তো কিছু স্পেশাল টিপস থাকবে, আর আপনি কি দুধবাদের খাতায় নাম লেখাবেন নাকি স্ট্রাগলের খাতায় নাম লেখাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি বলেন ভাই আমি দুধবাদ, আমাকে হেল্প করেন, এই তরি পার করে দিয়ে যান, তাহলে আমি দিয়ে দেবো আপনাকে, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি বলেন না ভাই আমি একটু
এক্সট্রিম লেভেলে স্ট্রাগল করতে চাই, আমি শিখতে চাই, তাহলে আপনি কাজ কষ্ট করেন, রিসার্চ করেন। সিপিএ বক্স প্যানেলের ল্যান্ডিং পেজের একটা অপশন আছে, এটা কি? এটা বলবো যখন আমরা প্র্যাকটিক্যালি যাব। আমরা সিপিএ বক্স কমিশন, সিপিএ নেক্সট, সিপিএ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাইনি, পান নাই, নো প্রবলেম, অপেক্ষা করেন। না পাইলে অন্য প্ল্যাটফর্ম, ঠিক আছে, অন্য রেফারেল লিঙ্ক, কোনো সমস্যা নেই। ক্লাস ভিডিওর ব্যাকআপ কোথায় পাবো বলতেছি, এটা ক্লাস ভিডিওর ব্যাকআপ কোথায় পাবেন? কন্টেন্ট অপরচুনিটি আবার বলেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝতে পারি না। কন্টেন্ট অপরচুনিটি ব্যাপারটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা নিয়ে আপনি কাজ করতে চান, সেটা যদি আপনি না জানেন এটা কি, তাহলে গুগলে সার্চ করেন, প্রোডাক্টটা সম্পর্কে রিসার্চ করেন, আর্টিকেল পড়েন, ব্লগ পড়েন, ভিডিও দেখেন, আসলে প্রোডাক্টটা কি, কে ব্যবহার করে, কারা ব্যবহার করে, কখন ব্যবহার করে, প্রাইস কিরকম, কিভাবে ইউজ হয়, কদিন ইউজ হয়, ওটা গুড সাইড ব্যাড সাইড, এগুলো দেখেন। এটা বলেছি আমি কন্টেন্ট অপরচুনিটি। ইজ ইট ক্লিয়ার চৌধুরী সাহেব? মাইক্রোফোন কিন্তু আনমিউট করা, চাইলে কথা বলতে পারেন মাইক্রোফোন আনমিউট করে। ওকে। হ্যাঁ ঠিক আছে। প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা আর একটু বুঝাবেন। আহা, খালি কষ্ট দেয় আমাকে। এটাই হচ্ছে প্রোডাক্টের রিসার্চ, এনে কোনটা বুঝেন না এটা কোন আমারে। কোনবার প্রশ্ন করতেন? হাসান মিয়া, বলেন এখানে কোন জিনিসটা বোঝেন না, এটা আমার বলেন, আমি বুঝাই দিতেছি। 900। হাসান ভাই। হ্যালো। জি ভাই বলেন। প্রোডাক্ট রিসার্চটা সাধারণত যে সাইটের সাইট অ্যাকাউন্ট খুলছি বা অ্যাপ্রুভ দিয়েছে সেখানে কি ওই ক্যাটাগরি অনুযায়ী, যেমন অ্যাপিং, সরি, গিফট হার্ট, কোথায় জানি অ্যাকাউন্ট, সিপিএ গিফট, এখানে যে প্রোডাক্ট দুইটা দেখাইলেন এইভাবেই তো না? এইভাবে এখানে বুঝেন নাই কোনটা আমারে বলেন, আপনি বলেন যে এটা দেখাইতে, আবার দেখাবো, কিন্তু এটা বুঝেন নাই কোথায় সেটা বলেন, আমি বোঝাচ্ছি আবার। সাধারণত ওই প্রোডাক্টের ওই যে অ্যাভারেজ 35% অ্যাবভ, বা এটা কোনোদিন করি নাই তো সেই জন্য করতে পারিনি। আরে এটা করেন নাই তার মানে এই না যে আপনি পারবেন না। গতকালকের প্রথম সলিউশন কি ছিল? আপনি পারেন না, এটা সত্যি, কিন্তু আপনি পারবেন না এটা মিথ্যা। তার মানে আপনি পারেন না, ভিডিও দেখে ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক কিনা? যদি না পারেন তো নেক্সট ক্লাসটা আবার আসি আমরা, ইনশাল্লাহ। নাইলে বা অফিসে চলে আসবেন ইনশাল্লাহ, বাসা বাড়ি ছেড়া, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। নেক্সটে চলে যাই। অনেক ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন তো কোশ্চেন এভাবে ছিল। নিব না, কষ্ট লাগবে আমার। প্রশ্ন এভাবে হবে না, মানে প্রশ্ন সব হবে তো লেখা যায় না এই আমার। এই অনুযায়ী আসতে হবে, ঠিক আছে? আমার এই কিবোর্ডে একটু অনুযায়ী প্রবলেম, লিখতে পারতেছি না। ভাইয়া সলিউশন করেন, মোবাইল দিয়ে লেখেন, কোনো সমস্যা নাই। আপনার যদি একবার একজন যদি রুলস ব্রেক করেন, আমি একজনকে যদি সুযোগ দেই, সবাই যদি কথা বলা শুরু করে, তাহলে আপনারা জানেন যে ক্লাসের মধ্যে কি ধরনের প্রবলেম শুরু হয়ে যাবে। তো আমি চাই না এটা হোক, একজনের কথার মাঝখানে আরেকজন কথা বলবে, আরেকজনের কাছে ভালো লাগবে, আরেকজনের কাছে ভালো লাগবে না, একজন পোক করবে, একজন টিটকারি দিবে, কি দরকার? রুলস, আসেন যে আগে প্রশ্ন করবে তার প্রশ্নের উত্তর আগে দেবো, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত আপনার প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত অনেক ভাই থাকবে, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, ভাই, আমাদের কি টেলিগ্রামে কোনো চ্যাটিং গ্রুপ করা হবে না, পার্সোনাল প্রবলেম সলভের এবং চ্যাটিং গ্রুপ? বলছি কোশ্চেন করবেন এখানে, মাঝখানে কেউ কথা বলবে না, রিকোয়েস্ট। ক্লাস থেকে কিন্তু আমি আপনাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব, তখন আপনাকে লিভ নিয়ে আবার ক্লাসে যুক্ত হতে হবে, হ্যাঁ? এর বাইরে কোনো কোশ্চেন নেই, যার সাথে কথা বলবো, যার প্রশ্ন আসবে সিকোয়েন্স অনুযায়ী সেই প্রশ্ন করবে। সহজ রুলস, একদমই সহজ। সিপিএ গ্রিপে প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিং করব, মার্কেটিং কিভাবে করবো সেটা আমরা পরে শিখবো, কিন্তু রুলস মেনটেন করতে হবে। কি রুলস? এগুলো হচ্ছে রুলস। ইউএস এর পিপিএস প্রোডাক্ট কিনা, এভারগ্রিন আছে কিনা প্রোডাক্টের, সরি, ইউএস এর পিপিএস 35 এভারগ্রিন, এই রুলস মেনটেন করে আপনি প্রোডাক্ট যদি খুঁজে বের করতে পারেন, অবশ্যই মার্কেটিং করতে পারবেন। ওকে, আজকে আমরা ইউনিয়ন প্রাইমের ম্যানেজার এসএমএস আসছে, আমার কাজের ল্যান্ডিং পেজ ওর স্ক্রিনশট চাইছে, এখন কি করব? সুন্দর, এর জন্য কি করা যায়? আমিরুল ভাই বলেন তো, এর আগে আমি বলছি, কি করবেন? এনিওয়ান আদার্স কেউ আছেন এখানে, বলবেন কি করা যায়? ল্যান্ডিং পেজের স্ক্রিনশট চাইছে, কি করব আমরা? এখানে কাজ একটা করা ওয়েবসাইটে যাবে, দিয়ে দিলে এটা বাদ দিতে হবে। অ্যাকাউন্ট রিমুভ করে দেওয়া হবে। স্কিপ স্কিপ করে যাব আর কি, স্কিপ করে যাব। আমরা স্কিপ স্কিপ করে করবো দেওয়া এটা, ল্যান্ডিং আমরা এটা স্কিপ করবো, কারণ আমরা
সবার কাছে আমরা সবার মেসেজের রিপ্লাই আমরা দিতে যাবো না, যেটা না পারবো, যেটা আমাদের কাছে নাই অ্যাফিলিয়েট ম্যানেজার ওই মেসেজের আমরা রিপ্লাই দিব না, এটা আগে আমি বলে দিয়েছি।